প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার বাসভবন যমুনার সামনে আসলে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে বেলা সন্ধ্যা ৬টার দিকে আসলে প্রবেশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সাথে মূলত ৫ সদস্যের একটি প্রতিনিধি দল মূলত ভেতরে প্রবেশ করেছেন এবং বিএনপির আসলে মিডিয়া সেলের যে সদস্য রয়েছেন খায়রুল কবির খান যারা আসলে প্রতিনিধি দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রয়েছেন আসলে জাতীয় কমিটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু, মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। মূলত ৫ জন আসলে এই মূলত গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে। এখন এই মুহূর্তে আসলে গণমাধ্যম কর্মীরা আসলে ভিড় করছেন এবং মূলত আসলে বিএনপির বিভিন্ন সূত্র থেকে আসলে যেমনটি জানা গিয়েছে দেশের চলমান পরিস্থিতি এবং সংস্কার কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আসলে তারা আলোচনা করবেন বলে আসলে জানা গিয়েছে। মূলত এর আগে গত ২৩শে অক্টোবর যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ৩ নেতা এবং ওই বৈঠকে ছিলেন মূলত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু, মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং এই বৈঠকের বিষয় নিয়ে তখন এই সময় আসলে নজরুল ইসলাম খান বলেছিলেন আসলে দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় সেজন্য তারা সরকারকে খেয়াল রাখতে বলেছিলেন এবং আজকে মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির এই প্রতিনিধি দলটি এবং এখানে মূলত ৫ জন রয়েছেন এবং ৫ জনের এই দলটিতে মূলত নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সাথে রয়েছেন আরও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু, মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। মূলত ৫ সদস্যের এই প্রতিনিধি দলটি সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাসভবনে আসলে প্রবেশ করেছে এবং তারা ভিতরে বৈঠক করছেন এবং কিছুক্ষণের মধ্যেই মূলত তাদের আসলে যমুনা ভবন থেকে আসলে বের হওয়ার কথা রয়েছে এবং এই লক্ষ্যে আসলে মূলত গণমাধ্যম কর্মীরা এখানে ভিড় করছেন এবং তারা এখানে আসলে ডক্টর মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে এখানে এসে সাংবাদিকের সামনে কথা বলবেন বলে আসলে কথা রয়েছে এবং সেই বিষয়টি নিয়ে আসলে সাংবাদিকরা এখনও উপস্থিত রয়েছেন এবং মূলত যেমন আসলে জানা গিয়েছে বিভিন্ন সূত্র থেকে আসলে যে বিষয়টি জানা গিয়েছে বর্তমান যে আসলে দেশের চলমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ এবং আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে মূলত এই আলোচনা করবেন বলে মূলত তারা আসলে জানা গিয়েছে এমনটি আসলে জানিয়েছেন। এই মুহূর্তে আসলে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা এবং যারা আসলে এই প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারাও মূলত আসলে এখানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং সতর্ক অবস্থান বলতে আসলে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে সাংবাদিকরা আসলে এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশি আসলে মূলত কথা বলবেন গণমাধ্যম কর্মীদের সাথে মূলত। দর্শক এই ছিল যমুনা থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। দেশ বিদেশের সর্বশেষ খবরটি জানাতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।